আমি ঘন আছে। আর এটা হচ্ছে মানে একটা লেবু সুন্দর করে নিয়েছি, এটা রস তো যাই হোক কিন্তু এটা কিন্তু চাপ আমাদের চাপ এটা হচ্ছে একটা লেবু রস না এত বড় নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? সুইটি কিচেনের আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মানে আমার মাথায় এত পরিমাণে খুশকি হয়েছিল, তো আমি যেটা মেখে মানে যেটা আমি একটা ঘরোয়াভাবে একটা মানে প্যাক তৈরি করেছি, তো সেইটা করে আমার হচ্ছে মাথার খুশকি সব মানে চলে গেছে। তো আমরা অনেকেই আছি যারা এই খুশকির জন্য মানে খুবই সমস্যা করে খুশকি মাথায়, আর খুশকি নিয়ে ভুগছি আমরা যারা। তো সবাইকে আমি বলছি, সবাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের কিন্তু খুশকিটা থাকবে না। তাহলে চলুন বন্ধুরা আমরা শুরু করে দিই। আর যেগুলো বন্ধুরা এখানে লাগবে হচ্ছে প্রথমে মেথি, আর আমি এখানে হচ্ছে 1 চামচ মেথি জলে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এটা একটা মানে ঘনত্ব তৈরি হয়ে গেছে, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে লাগবে হচ্ছে লেবু, তো আমি একটা লেবু নিয়েছি, লেবুটা আমি খুব সুন্দর করে কেটে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাবো এখন। এই যে বন্ধুরা, মেথিটা হচ্ছে ঘনত্ব দেখুন আপনারা, মানে একটু ঘন ঘন আছে। আর এইটা হচ্ছে মানে এখানে একটা লেবু আমি সুন্দর করে নিয়েছি। এবার এইটার রস আমি এটাতে দিয়ে দেব, মেথির ভিতরে লেবুর রসটা আমি দিয়ে দেব। দেখুন এই যে বীজ একটা থেকে গেছে, তো এটা আমি ফেলে দেব। তো আজকে আরও একটা টিপস দেব, সেটা হচ্ছে চুল ওঠা কীভাবে বন্ধ করবেন আপনারা। আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে চুল ওঠে, কিন্তু এখন আর উঠছে না। তো আমি কি ব্যবহার করে আমার চুল ওঠা বন্ধ হয়ে গেছে, তো সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর সেইটাতে খুব বেশি কিছু লাগে না, জাস্ট শ্যাম্পুর সাথে আপনারা একটা উপকরণ মিশালেই আপনাদের চুল ওঠা বন্ধ হয়ে যাবে। তো সেটাও আমি দেখাবো। তো দেখুন এই যে এটা আমি এখন 2 মিনিট রেখে দেবো এটা। তো দেখো বন্ধুরা, আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি এই প্যাকটা আমার মাথায় লাগাবো। তার জন্য আমি চুলটা প্রথমে খুলে নিলাম। এবার এটা আমি চুলের মানে গোড়ায় গোড়ায় দেবো। এটা দিলে কিন্তু খুশকিটা থাকে না, এই খুশকিটা চলে যাবে। আপনাদের যাদের মাথায় খুশকি আছে, আমি বলবো এইটা অবশ্যই লাগাবেন, কারণ এটা তো অনেক উপকার। এটা দিলে খুশকিটা থাকবে না। এইভাবে আমি সব চুলের ভিতরে দিয়ে দেবো। এটা দিলে কিন্তু মানে যাদের মাথার ভিতরে একটু জাস্ট যেমন একটু থাকে না, একটু মানে ফুসকুড়ি টাইপের ঘামাচি টাইপের মতো হয়, তো যাদের এরকম হয় তাদের কিন্তু এটা দেওয়ার পরে একটু জ্বালা করবে, মানে মাথাটা একটু জ্বালা করবে। তো এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এতে কোনো সমস্যা হবে না। আর এই খুশকি মাথায় হলে কিন্তু মাথা প্রচণ্ড চুলকায়, মানে ঠিক যাদের মাথায় উকুন থাকে, তো উকুন যেমন মানে চুলকায়, মানে পুরো মানে একদম খুব বিশ্রীভাবে চুলকায়, আর যেটা আমি সহ্য করতে পারতাম না। তো তার কারণে আমি এই খুশকির জন্য আমি এটা ব্যবহার করেছি। তো দেখুন এইটা দেওয়ার পরে আপনারা কিন্তু এইভাবে মানে একটু ম্যাসাজ টাইপের করবেন, ঠিক আছে? এইভাবে তারপরে আপনারা চিরুনি দিয়েও করতে পারেন, মানে চিরুনি দিয়ে করলে আরও বেশি ভালো হয়, কারণ চিরুনি দিয়ে আপনারা যখন করবেন এটা, তখন মনে করেন চিরুনির সাথে সাথে এটা উঠে আসবে। দেখো আমি এগুলো খুব সুন্দর করে বেঁধে নিলাম। এভাবে আমি
রেখে দেবো। আর আপনারা মানে এইভাবে আমি জাস্ট 30 থেকে 40 মিনিট রাখবো। আর এভাবে রেখে মানে আপনারা অন্য কাজ করে নিতে পারবেন। বন্ধুরা, প্যাকটা আমার চুলে লাগানোর পরে আমি আমার আরও যে বাকি কাজগুলো আছে আমি সেগুলো করে নেব। তো তার জন্যই কিন্তু আমি আমার অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম সেগুলোই আমি ধুয়ে দিই। তো এজন্য আমি দেখো আমি ধুয়ে আমি ছাদে নিয়ে চলে আসলাম মেলে দেওয়ার জন্য। তো আমার কিন্তু আরও অনেক কাজ আছে, তো সে কাজগুলোও আমি এই প্যাকটা মাথায় রাখা অবস্থাতেই করে নেব। আর আমার সব মিলিয়েই 1 ঘন্টা 15 মিনিট 10 মিনিট মতো রাখা হয়েছিল। তো এই প্যাকটা তোমরা দীর্ঘক্ষণও রাখতে পারো, আবার অল্প টাইমও রাখতে পারো। এত রৌদ্র বাইরে, প্রচণ্ড রোদের তাপ আছে, তবে আমি বলবো 1 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিটের ভিতরে এটা ধুয়ে ফেলার কথা। দেখো বন্ধুরা, আমার হচ্ছে যেগুলো নাড়তে গিয়েছিলাম সেগুলো সব মানে হয়ে গেছে। আর এদিকে দেখলাম খাওয়ার জল ছেড়েছে। আর দেখো এখানে এই শাকগুলো হচ্ছে কালকে বাবা দিছিল, তো আজকে ভাবছি এগুলো ভাজি করব। তো তার জন্য এখানে জলের ধারে রাখছিলাম যাতে না শুকায় যায়। জল ছাড়িছে, তো এখন খাওয়ার জলটা আমি ধরবো আর এগুলো ভাজি করতে হবে। দেখো বন্ধুরা, আমার হচ্ছে খাওয়ার পানি ধরার পরপরই তোমাদের দাদা দেখলাম মাছ নিয়ে আসলো বাজার থেকে। তো তারপরে আমি ভাবলাম যে বাজার থেকে মাছ আনছে যখন, মাছটা আগে করে রেখে তাই আমি স্নানে যাব। তো তার জন্য মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। শহরের মাছ তো যদি মানে গায়ে একটু নোংরা থাকে, তো তার জন্যই আমি মানে খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এভাবে মানে আস্ত ধোয়ার পরে যদি কাটা হয় না, তা সেটার জন্য আরও আমার কাছে মনে হয় বেশি ভালো হচ্ছে। তো তারপরে আমি আঁশটাও ছাড়িয়ে নেব এখান থেকে, আর মানে ঘর নোংরা হয় না, তো তার জন্য আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর হাতে কিন্তু কোনো রকম ব্যথা লাগছে না আমার, খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার কিন্তু স্নান করা শেষ। আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। তো সকল বন্ধুদের জন্য একটাই কথা বলতে চাই, যে সকল বন্ধুরা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।